Hello everyone, welcome back to my channel to a brand new vlog. Hello everyone, welcome back to my channel to a brand new vlog. আজকে মনে হয় প্রায় আমি একটা বছর পরে বড় ব্লগ দিয়েছি, একটা বছরের পরেও বেশি হবে আমি বড় ব্লগ দিয়েছি। শর্টস ভিডিও দিতাম বাট একটা হতো না, সো বেশি বকবক করে ফেলছি। চলো আজকে ব্লগটা কেমন লাগলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের মেয়ের খুনসুটি হচ্ছিল আর একটা রান্নার ব্লগ শেয়ার করেছি। এটা আমি ফার্স্ট একটা কুকিং ব্লগই বানাতে গেছি, কিন্তু রান্নাঘরে মা আছে, আমি আছি, মানে কি হবে, ঝগড়া হবে, মজা হবে, ঠাট্টা হবে, লাস্টে দিয়ে সেটাই হয়ে গেছে। ঠিক আছে, আমি বাকিটা ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। আর অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? কেউ কিন্তু বলবে না আর স্কিপ করবে না, দেখতে থাকো। বাই। চলো তবে আজকে রান্না করব শসা দিয়ে মাছের মাথা দিয়ে, সেটাই রেসিপিটা বলছি। ফার্স্টেই কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছিলাম, সেটাকে ভাজা করার পরে আরেকটা কড়াইতে তেল নিয়ে মেথি ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তোমরা যদি আরও কাঁচা লঙ্কা দিতে চাও দিতে পারো। তারপরে কেটে ধুয়ে রাখা শসাগুলি দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে শুরু করব মশলা দেওয়া। মশলার মধ্যে ফার্স্টেই দিয়ে দেব হলুদ আর একটা নুন, এগুলি দিয়ে দেবো এক চামচ করে। তোমরা যদি আইটু দিতে চাও, তোমাদের যদি মনে হয় যে আইটু দিতে লাগবে তারপরে দিও। তারপরে আমি এগুলিকে ভালো করে মেখে বলছি মানে মিশিয়ে, এরপরে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে মাছের মাথাটা দিয়ে দিলাম। এরপরে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো এগুলিকে মজানোর জন্য, মানে একটু নরম করার জন্য। আর সাইডে দিয়ে মা বসিয়ে দিয়েছে গরম জল। এরপরে আস্তে আস্তে তোমরা দেখেই বুঝে যাবে। সো আমার আর মার কথাবার্তা স্টার্ট হয়ে গেছে, তোমরা এটা এনজয় করতে থাকো। বাই, ব্লগটা এনজয় করো। গ্যাস অফ করেই কি সুন্দর আমরা কি সিদ্ধ হতে দিয়েছি। তুমি অফ করে দাও, আমি অফ করিনি, তুমি অফ করে দাও। তোমার দাঁতগুলিকে এভাবে দেখাও কেন? হ্যাঁ হ্যাঁ, এভাবে থাকে, দেখো না, এভাবে দেখো। আমাকে তো বলবে। আমি বলবো কেন? আমি কি জানি নাকি? তো রান্না করতে যদি অন্যদিকে মন থাকে তো রান্না কি? না, অন্যদিকে মন নেই, রান্না ভালোই হবে। চিনি দেবো না এক্ষুনি? না, মাথাটা আমি ভাঙবো ভেবেছিলাম। এই মা তো হাত নাগাবে। মা হাত না মারলে তরকারিও কাম দিত না। না, তুমি না থাকলে আমি যেমন রান্না করি না, খাই তো, খাওয়া যায় তো। কি সুন্দর আমার চিনির ডাব্বা, চিনির ডাব্বা। বেশি না দিলে স্বাদও লাগে না। এক চামচ চিনি, 1.5 চামচ চিনি, 1.5 চামচ, 1.5 চামচ। আর এদিকে তোর পাউডি, আর এখানে হচ্ছে ঘাটা ঘুটা। সবাই ভিডিও করে, সবাই ছাড়ে, কিন্তু আমার মা খাতে পারে না, আমার মা লজ্জা লাগে, আমারও লজ্জা লাগে। কিন্তু আজকে একটু ট্রাই করছি। একদম ঠিক আছে। আরো গ্যাসটা বাড়াও, গ্যাসটা বাড়াস না, নাইলে তো ফুটতো না। এখন আবার দাও। হ্যাঁ, গলায় ভালো, তাড়াতাড়ি টিপতে ভালো লাগে। নাও। ইস, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে দেখিয়ে সব দিয়েছি, তুমি সব বলেছো। নুন দাও। এত তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছো কেন? এই ভিডিওটা আমি ফেসবুকে দেবো না তো, ঠিক আছে? কেমন আছে দেখছো? মশলা আমি দিয়েছি তাই স্বাদ হয়েছে। এই মশলা আমি দিয়েছি, মুখ দেখাও, মুখ দেখাও, লুকাচ্ছ কেন? এই হাসি বলে দিয়েছে, মশলা আমি দিয়েছি, কিন্তু চিনিটা একটু মা দিয়েছে। সবাই বলে মা ধরলেই রান্না অপূর্ব হয়েছে, একদম ঝাল লাগে সব থেকে। মশা রান্না করে যেন মশার চাষ করছে, মশা আর আরশোলার চাষ রান্না করে। আবার সব মশলা রিপিট।
রান্না শেষ। তোমারই ভালো লাগবে, তুমি মানুষকে তোমার রান্না দেখাতে পারবে না। বলি আমি রান্না পারি না, তুমি ভিডিও করে করে এগুলি দেখাও, তাহলে আমিও পরে দিয়ে রান্না করলে আমিও রান্না করতে পারবো দেখে দেখে। মা এই তোমার মুখটা এখন দাও না, তোমার মুখটা আছে, ভিডিও করা আছে। গান বলতে না ওই ওই মায়ের মাছ কত হ্যাঁ কোন মায়া? কোন মায়া? মামায়া কোন মামায়া? কোন মামায়া? মার মুখোমুখি কথা বলছে এটা তো আমরা ডেলি করি, তুমি আর আমার সবাই দেখায়, আমরা দেখাই না আর কি, আমরাও দেখাবো। হ্যাঁ এরপরে আমরা ঝরে গেছে। বুক 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 বুক। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, মজা লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আমার পাশে থেকো। একটা মোটিভেশন পাই মেনলি এটা, নাহলে আমি বেসিক্যালি খুব ডিমোটিভেট হয়ে যাই। জাস্ট একটু মোটিভেশন দিও, ঠিক আছে? বাই। ভালো লাগলে কমেন্ট করে জানিও, পরবর্তীতে আবার নতুন কোনো ভ্লগ নিয়ে আসবো। বাই।